তার পাওয়ার বেশি, তার পাওয়ার বেশি হওয়ার কারণে দুনিয়াতে কিছু বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম নো টেনশন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই, এই সব কিছু আমার কিরামান কাতিবিন সুন্দর কইরা এমন ভাবে লিখে রাখছে, কিয়ামতের মাঠে দলিল নষ্ট হয়ে যাইতে পারে, দুনিয়ার লেখা নষ্ট হয়ে যাইতে পারে, আল্লাহর ফেরেশতার লেখা কখনো নষ্ট হয় না। শুধু কি তাই, এরকম ভিডিও হয়ে থাকে, ভিডিও। কারে আপন মনে করলেন? জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার নাক কান চোখ আমার অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চ ইন্দ্রিয় সব আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে আরেক আয়াত পড়ি এবার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দোস্ত, আপন মানুষ দেখে কথাগুলো বলতেছি, কেউ রাগ করেন না যে আপন মানুষ হয়ে এত কররা কথা কেন বলেন। একটা বললাম জবান বন্ধ করে দেয়া হবে, হাত চোখ নাক কান পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার আসেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কষ্ট হয় মুরব্বি, জানরে দি। আসেন ভিতরে, আসেন সবাই, মাদ্রাসার ভিতরে কেউ ঢুকবো না, সব প্যান্ডেলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে দোস্ত, যে সন্তানের জন্য হালালে হারামে মিলাইয়া বিদেশ পাঠাইলাম, কথা কয় না? এই মেয়েরা সুদের টাকা দিয়ে পোলাপান বিদেশ পাঠাইছে, এরকম ঘটনা আমগো দেশে আসেনি? আসেনি? ছেলে অসুস্থ হইলে বাড়ি গাড়ি সব বিক্রি করে নিয়ে বিদেশে চিকিৎসা করা হয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠ যখন দুস্থ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যখন ভাই ভাইকে দেখবে, বলুন তো এই দুনিয়াতে আমি দেখেছি, আমি মুন্সিগঞ্জে যে মাদ্রাসায় পড়েছি, বিদেশ থেকে ভাই টাকা পাঠাইছে 11 লাখ টাকা, বড় ভাই নিজের নামে জায়গা কিনে বাড়ি করে ফেলাইছে ওই আমলে। এখন 11 লাখ টাকার দাম তখনকার অনেক, এখন অনেক দাম। তো এই ভাই পাঠাইছে ভাইয়ের জন্য আলাদা ব্যাংকে জমা রাখার জন্য, আর এই ভাই কি করছে, ওই পুরা টাকা দিয়া নিজের নামে জায়গা রেখা বড় ভাই বাড়ি করে ফেলাইছে। আমি সাক্ষী, তাই বলতেছি, ঠিকানা তো আর বলি। ওই ভাই বিদেশ থেকে আসার পরে মা কইছে যে, বাপরে তোর ভাই তো ওই জায়গা নিজের নামে দিয়া পুরা জায়গাটা ওর নামে রাখছে এবং বাড়িও করে ফেলেছে। এখন এই ভাই আর ভাইয়ের লগে কথা কয় না। ওই মা আমারে ডাক দিয়া, তখন তো ফোন ছিল না, ছাত্র ছিলাম, ডাক দিয়া আমারে নিয়ে দুই বাইরে বুঝাইয়া, পরে অর্ধেক জায়গা দিয়ে দাও লেখা, বাড়ি অর্ধেক দাও, কারণ টাকা তো ওর। হ্যাঁ, আর দিল না, টাকার আগে ছাটাছাটি করে চলে গেল। আল্লাহর কি কৃষ্ণা। ওই ছোট ভাই আমাদের এই ঢাকা খুলনা মহাসড়কের কোন এক জায়গায় ওই ভাই কি নিয়ে ভাই মারামারি করতে গেছে, এই খবর আরেক লোক সাইকেল দিয়ে আইসা কইছে, অথচ ভাইয়ের লগে ভাই বিদেশ থেকে আসার পরে 11 মাস কথা কয় না। যখন এই শুনছে যে ভাই বিপদে পড়ছে, সে সাইকেল আরেকটা নিয়ে একা একাই দৌড় দিছে বাইরে উদ্ধার করার। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা বললেন। ভাই যখন ভাইকে কিয়ামতের মাঠে দেখবে বিপদগ্রস্ত, ভাই 1 সেকেন্ডের জন্য সেখানে দাঁড়াবে না। ফাররা ইয়াফিরু, সাধারণ ভাগা নয়। ও দোস্ত, এত দ্রুত ভাগবে মনে হবে যে ভাই তার কোনো আত্মীয়ই লাগে না। ওয়া উম্মিহি, আল্লাহ কেমনে সাজাইছে, আগে ভাই, ওই যে মারামারি গ্যাঞ্জাম, এরপর বিপদে পড়ছে ভাই, কথা শোনার লগে লগে সবার আগে তো 1 লাখ। এরপরে উম্মিহি ওয়া আবিহি, মা যখন সন্তানকে দেখবে বিপদে পড়ে গেছে, ও দোস্ত, মা বিপদে, সন্তান বিপদে পড়ে গেছে, মার কাছে খবর বুঝতে দেরি, মার খানা দানা সব বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না,
সন্তানকে যখন মা দেখবে সবার আগে ভাগা শুরু করবে। আর ফেরেশতারা জিজ্ঞেস ভাগেন কা? ওই যে আপনার পোলা আব্দুল্লাহ। আরে না, আমার দুনিয়াতে কোনো ফোলা পানিছি। এই কথা বুঝে আসতেছে বাবারা? কারো জন্য অপেক্ষায় থাকা যাবে না। আমার আখিরাত আমাকে গোছাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার কবর আমাকে সুন্দর করতে হবে, আমার হাসর আমাকে সুন্দর করতে হবে, আমার পুলসিরাত আমাকে সুন্দর করতে হবে। পৃথিবীর কেউ আমার আখিরাত গোছায় দেবে না। এজন্য ভাইয়েরা আমার, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এরপরে বন্ধু বান্ধব কেউ আগে আসবে না, ভাই বোন আসবে না, দেখবে আর ভাগবে। এই চিন্তা যার অন্তরের মধ্যে একবারে ঢুকে যাবে, ওই মানুষটা আস্তে আস্তে মেহনত যখন করতে থাকবে, আসলে দুনিয়াতে যারা আমার আপন, কবরে যাওয়ার পরে কেউ আমার আপন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে কেউ আমাকে এক টাকার আমল দিয়ে সাহায্য করবে না। তখন সে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আসবে রে দোস্ত, যখন অন্তরটা পরিপক্ক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন জাগরুক হয়ে যাবে, খোদার কসম দিয়া বলি, খোদার কসম দিয়া বলি, ওই মানুষ দুনিয়াতে আর অপরাধ করতে পারে না। ওই মানুষের সম্পর্ক তখন কার সাথে হয়? রবের সাথে হয়ে যায়। কেমন সম্পর্ক হয়ে যায়? এমন সম্পর্ক হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় গোলাম রে, তুই যখন দুনিয়া ছাড়ার দরকার নাই, দুনিয়ার নিচে রাখ, আমাকে উপরে উঠা। কারে উপরে উঠাবো? আল্লাহকে উপরে উঠাবো। কারণ কি? আমি নিজে সাক্ষী, যেহেতু এই দেশে আমার জন্ম, এই পাঁচচর মাতবরচর শিবচরে আমার লেখাপড়া, নাউডুবা আমার জন্ম, আমার বাড়ি, তাও আবার মৌলভী সাহেবের পোলা। ও দোস্ত, এরপরে আমি যতটুকুন দেখেছি, দেখতে দেখতে এতটুকুন দেখেছি, দুনিয়াতে যতই ভালোবাসা থাক, স্বার্থের ব্যাঘাত হইলে আর আপন নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর লগে আপনি 1000 বার অপরাধ করবেন, 1000 বার গুনাহ করবেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ কা গোলাম, যতই অপরাধ করস তারপরে আমার কাছে আয়, আয়া তাওবার দুইখানা হাত আমার দরবারে বিছাইয়া দে রে গোলাম। তোর হাত আমার কাছে উঠাইতে দেরি, আমি আল্লাহ তোর নাম ওলির খাতায় দিতে দেরি করি না। তখন তার অবস্থাটা এমন হয়ে যায়, ওই মালিকের লগে তার বিনা তারের কানেকশনটা মজবুত হয়ে যায়। একটা ঘটনা শুনাইলে ভালো না, বলবো একটা ঘটনা। আমার গলাটা বসে দেখে পুরা ভিজা তো, আর অসুস্থ 2 মাস একটা না। আপনার না না না, ফ্যান দিলে তো আর কথাই আসবে না, ঠান্ডা লাগিয়ে যাবে পুরাটাই। আমি বন্ধ করছি, ওদের কোনো দোষ নেই। এই পৃথিবীতে যত বড় ওলি, যত বড় নেতা, সবচেয়ে বেশিরভাগ জন্ম হয়েছে আপনার ইরাকে। কোথায়? ইরাকে। বাগদাদ ইরাক না? হ্যাঁ, এই বাগদাদের এক বুজুর্গ ছিলেন, হযরতে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? নাম মনে রাখবেন। এই ঘটনা গিয়ে বিবিরে শুনাইবেন, বাচ্চাদেরকে নিয়ে ঘরে তালিম করবেন। আরে কত পড়ালেখাই তো করাইলেন, কোরআন শরীফটা তো শুদ্ধ মতো একজন ভালো আলেমের কাছে পড়ান না। আমি তো বলি প্রত্যেক মা বাবার জন্য ফরজে আইন হলো সন্তানকে সর্বপ্রথম মক্তবে পড়ায়া হাফেজ বানায়া। যদি মনে করেন যে আমি আর মাওলানা বানাবো না, ডাক্তার বানাবো, বানা রে ভাই। বুনিয়াদ যদি ঠিক হয়, ফাউন্ডেশন যদি সুন্দর হয়, তো তালা উঠাই তো কোনো সমস্যা আছে না। ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে উপরে বিল্ডিং এর তালা অর্থের জন্য ভাড়া বেশি আসবে, বিল্ডিং ভাঙবে না থাকবে। যার জন্য কি করতে হবে? ফাউন্ডেশন মজবুত হইতে হবে। এত কথা কেমনে করবো? একটু পরেই তো আজান হয়ে যাবে। কি কথা? ওই যে বললাম সন্তান আপনারা আমার জিম্মাদারিতে। প্রত্যেক মা বাবার জন্য ফরজে আইন হলো সন্তানকে অতটুকুন ইলম শিক্ষা করায় দেওয়া ফরজ, যতটুকুন ইলম শিক্ষা করলে তার নামাজ সহি হয়। এই যে একটা সূরা, কয়েকটা সূরা আছে, সূরার শুরুতে আপনার বড় কাফ আছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে বাবাজিরা মুরব্বীরা যারা আছে, অনেক এরকম আছে
আরে কুল হু আল্লাহ পড়তে কবেন, হ্যাঁ কব কুল হু আল্লাহু আহাদ। কুল অর্থ কি বলে হিসাবরা কই, কুল অর্থ কি বলা, আর ছোট কাপ দিয়া কুল মানে কি খাওয়া। দেখছেন নি নামাজ হইব নি, নামাজ হইব আল্লাহরে খাইলেছে। এই জন্য অনেক বুড়া মানুষ আছে কত মেহনত করে, মোবাইলে বাবায় মোবাইল পাঠাইছে, ছেলে মোবাইল পাঠাইছে বিদেশ থেকে, রাত ভরে খালি সিনেমা দেখে, আছে না নাই? বুড়া বুড়িরা ইদানিং দেখে, আমি দেখছি নিজে, এর লিগা কইতাছি, আমি দেখছি এর লিগা কইতাছি। মালয়েশিয়াতে ওয়াজ করে আসার সময় এই আপনার কি কয় কুয়ালালামপুর বিমানবন্দরে এক কালা এরকম নওজোয়ান নোয়াখালীর এক ছেলে আমার আয়া কানে কানে কয়, হুজুর আপনার 100 রিঙ্গিত দেব। কি লেখা? কয় আমার 3 কেজি মাল আপনার লগে দিয়ে দিবেন। আমি কইলাম, চিন্তা করলাম এটা কি দিব, গাঁজা মাজা দিলে তো আমি তো ওরা খাবো। ওরে কইলাম হাসা কথা, কয়টার মধ্যে কি আছে? কয় হুজুর 7টা মোবাইল আছে, বড় বড়। ওই আমলে বড় মোবাইল খুব কম, যখন আমি মালয়েশিয়া ওয়াজ করতে গেছি 18 সালে। তারপরে জিগাইলাম কি করুম, দেখলাম যে সোজা মানুষ, পেছেন না। আমি এবার হাত দিয়ে চিপ দিয়ে দেখলাম মোবাইল ঠিকই 7টা 8টা আছে, আরো কিছু জিনিসপত্র আছে, ওর মাল বেশি হয়ে গেছে, অনেক টাকা জরিমানা লাগবে। আমি ওরে জিগাইলাম যে ওই আমলেই জিগাইলাম, তোর এই যে মোবাইল কার লেগা? কয়েকটা আমার শ্বশুরের লেগা। অ্যান্ড্রয়েড সেট, এই যে এইটা বড়টা, আমি তো অ্যান্ড্রয়েড সেট কিনছি মাত্র কয়েকদিন আগে, কয়েক বছর আগে, শুধু ওয়াজ রেকর্ডিং করার লাগে। তো জিগাইলাম, একটা আমার শ্বশুরের, একটা আমার মার, একটা আমার বাপের, একটা আমার দাদার, একটা আমার চাচা শ্বশুরের, একটা আমার শাশুড়ের। এই হিসাব দিল। তা আমি কইলাম, ও তার মানে আমি মনে করছিলাম আমাদের বাংলাদেশের বুড়া মানুষেরা এই বড় মোবাইল টিপে না, মনে করছি খালি জোয়ানরা রাত করে টিপে। এখন ওইটা ওর কথা শুনে আমার বুঝে আইছে, হ বুড়ারাও টিপে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় থাকলে মোবাইলের ব্যবহার সুন্দর হবে, ভয় যদি না থাকে তাহলে আজকালকার রাতের যুবক আর যুবতীরা মোবাইল নিয়ে কি করে আপনারা সবাই জানেন। যাই হোক, বলতেছিলাম এক বুজুর্গ, বাগদাদের এক বুজুর্গ সুলাইমান ইবনে রবি, নাম মনে রাখবেন, কি নাম? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় ওই জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন। এই সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে যতদিন সুস্থ অবস্থায় বেঁচেছিলেন, জীবনের প্রত্যেক বছর বাইতুল্লাহ হজে যাই। কোথায়? হজে যাই। হজে গেলে টাকা পয়সা লাগে কিনা? লাগে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি হজে যাইবেন এই কথা শুই না, ওই এলাকার কয়েকশো মানুষ হুজুরের কাছে 5 ফুটের টাকা জমা দিয়ে গেছে যে হুজুর আপনার লগে আমরা হজে যাব। কি যাবো? কথা বুঝে আসে ভাই? আপনার সাথে আমরা হজে যাব। তো হুজুরে কইছে যাচ্ছে, ঠিক আছে, প্রতি বছরই যায়। যেমন আমাকে যে বদুপুরি পিস, যখনই হুনে যে হুজুর হজে যাইব, তো প্রায় 1-150 মানুষ হুজুরের লগে হজের সফরে থাকার জন্য পাগল হয়ে যায়। তো সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি হজে যাবেন, এরকম শখানিক মানুষ হুজুরের কাছে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছে। পাসপোর্ট জমা দেওয়ার পর ওই আমলের পাসপোর্ট কি ছিল ওটা আমারে প্রশ্ন করেন না, মানে হুজুরের লগে হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ও মুহতারাম দোস্ত, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব অল্প কথাও অনেক সময় নাজাতের উসিলা হয়। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি হজের সফর আরো প্রায় 1-1.5 মাস বাকি আছে। উনি হঠাৎ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গেছেন। আল্লাহওয়ালারা জঙ্গলে বেশি চলাফেরা করে, নির্জনে বৈশা রবের সাথে বিনা তারের কানেকশন লাগায়। এটা হলো আহলুল্লাহদের কাজ, আল্লাহওয়ালাদের কাজ। আমরা তো রাতের বেলা ঘুমাই যাই, আল্লাহওয়ালারা তো ঘুমায় না। আল্লাহওয়ালাদের সম্পর্ক সরাসরি রবের সাথে। তো আল্লাহর ওলি জঙ্গলে গেছে, জঙ্গলে কোনো কাজে গেছে। জঙ্গলে যাওয়ার পরে গিয়ে দেখে এক লোক একটা মরা ছাগল ওই জঙ্গলে ফালাইয়া চলে গেছে। আরেকজন মহিলা, খুব খেয়াল করেন কথা, আরো একজন মহিলা ওই জঙ্গলে বাচ্চাদের 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত খাবার দিতে পারে না। না বাবা আছে, না বড় ভাই আছে, কেউ নাই ওই বাচ্চাদের।
ওই বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণা দেখা মা সহ্য করতে পারে না, বিভিন্ন সময় কিন্তু মানুষের কাছে সে হাত পাতে না, এরকম রাস্তায় কুড়াইয়া কুড়াইয়া এরকম যা পায় ওইটাই নিয়ে নিয়ে বাচ্চাদেরকে খাওয়া। এক ভদ্রলোক মরা ছাগল ফালায়া গেছে, ওই আল্লাহর বান্দি ওই মরা ছাগল নিয়ে ব্যাগের মধ্যে লইয়া সোজা বাড়ি চলে গেছে। ওই আল্লাহর বান্দা সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা দেখছে। কি করছে? ঘটনা দেখছে। ঘটনা দেখা আস্তে আস্তে অনেক দূরত্ব বজায় রেখা ওনার পেছনে 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 ওনার বাড়ি চলে গেছে। ও মুহতারাম দোস্ত, আল্লাহর বান্দি বাড়ি চলে গিয়া নিজের হাতে মরা ছাগলটাকে জবাই কইরা চামড়া ছিলা ওই গোশতগুলো পাক চড়াইছে। পাক হালাল না হারাম? মরা জন্তুর গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু সবার জন্য হারাম না। জান বাঁচানোর মাসলা যখন আসে, ও মুহতারাম দোস্ত খুব ভালো করে শুনে নেন। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে দেখছে, দেখা দরজার মধ্যে নক করছে টুক 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 করে। ছোট বাচ্চাদেরকে মা বলছে দেখো তো কে। ও মুহতারাম দোস্ত ভালো করে খেয়াল করেন। এবার সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি নক করার পরে এবার মা বাচ্চাদেরকে শিখাইয়া দেয় উনি কি চায় দেখো। এক বাচ্চা পর্দার আড়ালে দাঁড়াইয়া বলতেছেন, কে আপনি? আগন্তুক, আপনাকে চিনি না জানি না, আমার ঘরে আমাদের ঘরে কেন দরজা নক করলেন? উনি বললেন তোমার মাকে একটা পয়গাম, একটা খবর পৌঁছায় দাও। কি খবর? তোমার মাকে বলো ওই মরা ছাগলটা যেন সে পাক না করে। ওই আল্লাহর বান্দি আওয়াজ দেয়, আপনি কে? চিনি না জানি না, আপনি এই মরা ছাগল পাক করতে নিষেধ করলেন, অথচ এই মরা ছাগল দিয়ে আমার আজকের দুপুরের এবং রাত্রের আয়োজন, আমার বাচ্চাদের এবং আমাদের খাবারের আয়োজন হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুলাইমান ইবনে রবি আওয়াজ করে বলেন, ও আল্লাহর বান্দি, আমি বলে দিলাম এখন থেকে নিয়ে 1 থেকে 2 মাসের খাবার আমি আপনাদের ঘরে পৌঁছায়া দিয়া যাব, আপনাদের যাওয়া লাগবে না। ও মুহতারাম দোস্ত, এবার সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ যাবেন, মনে আসেনি আপনাদের? উনি ওনার এই বাইতুল্লাহ সফরের যতগুলো টাকা ওনার কাছে ছিল এই সবগুলো স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা যা ছিল একটা গাট্টিতে বান্দা, আর ওইখান থেকে কিছু টাকা খরচ কইরা বাচ্চাদের জন্য, ওই ভদ্র মহিলার বাচ্চাদের জন্য বাজার কইরা সোজা ওই বাড়ির সামনে গিয়া বাজার পর্দার ভিতর দিয়া ঘরের মধ্যে দিয়ে দিছে। আর এরকম একটা পোটলা বান্দা এই দীর্ঘ হজের সফরের সমুদয় টাকাগুলো সব ওই আল্লাহর বান্দিরে দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। এবার বাগদাদে আসছেন, আয়েশা শুক্রবারের দিনে এলান করে দিবেন, যারা আমার লগে হজে যাইবেন, আমি হজে যাব না, আপনারা আপনাদের নিজের ব্যবস্থায় হজে যান। কোন মুআল্লিম সাহেব যদি এই কথা কয় তো হাজিরা থুইব নাকি হেরে? হ্যাঁ, গ্যাঞ্জাম লাগে কি লাগে না? আমাদের দেশে যারা হজের কাজ করে তাদের লগে মুসল্লিদের গ্যাঞ্জাম হয় কি হয় না? ওই মুসল্লিরা তো ফায়ার। আপনারে ভালো মনে করছিলাম, আসলে মানুষটা আপনি 1 নাম্বার না। কি কয়? আপনারে ভালো মনে করে আপনার কাছে টাকা পয়সা দিছিলাম, কাগজপত্র দিছিলাম, মনে করছিলাম আপনি নাম্বার 1 মানুষ, এখন থেকে আপনি ডিস্টার্ব। কিন্তু উনি তোমার গোপন তথ্য কইব না, কারণ যারা নাকি প্রকৃত আল্লাহওয়ালা তারা উপকার কইরা উপকারকে প্রকাশ করে না। কথা বলেন ঠিক কিনা? সবাই রাখ, আপনার লগে আর কথাই নাই মিয়া। আপনারে মনে করছিলাম আপনি বড় বুঝবো, একটা ছাত্র আসে। ঠিক এমন সময় ওনারা হজ করতে চলে গেছে। আমার মনে হয় সময় শেষের দিকে, আমি শেষ করে দিচ্ছি। এখানে রেখে দেবো না শেষ করব? আচ্ছা শেষ করি, যেহেতু আপনারা কিছু লোক বসছেন। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছে না যায় নাই? কথা কয় না? ওই হাজী সাহেবরা অন্য ব্যবস্থা করে সবাই হজে চলে গেছে। চলে গিয়া সর্বপ্রথম কাজ কি? উমরা করে না? উমরা করা। যাইয়া হাজী সাহেবরা উমরা করতে গেছে। তো উমরা করার জন্য এহরাম বাঁধে না? এহরাম বাঁধতে গিয়া হঠাৎ করে চাই দেখে আমগো মুআল্লিম সাহেব ওই যে দিয়ে এহরাম বাঁধতেছে।
আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারা জিদে ক্ষোভে রাগে এত বড় ধোঁকাবাজ জীবনে দেখি নাই। আমরা হের কাছে টাকা জমা দিছি, হার লগে হজে যাবো, আর হ্যাঁ হজে আইবো না কইছে। ঠিক দেখ ওই যে আমাকে ইমাম সাহেব এহরাম বানতেছে, খবরদার হের দ্বারের কাছে তোরা যাবে। ও মুহতারাম দোস্ত, উমরার জন্য যখন সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, হেরা যখন সাই করার জন্য সাফা থেকে মারওয়া দৌড়ায়, তাকায় দেখে হ্যাঁ গো কাফেলার সামনে ওই হাজী সাহেব দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাও তারা কথা কয় না, রাগে খুব কথা কয় না। এবার হজের মূল সফর আসছে। ওই হজের জন্য যখন এহরাম বাঁধা শুরু করছে, দেখে আমগো হাজী সাহেব এহরাম বাঁধে। এরকম করতে করতে আমি আর লম্বা করতেছি না, এরকম করতে 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 পুরা হজের সফরে ওই আল্লাহর বান্দারে সব জায়গায় দেখতে পায়, কিন্তু কথা কয় না, রাগে ক্ষোভে। ওনাদের দৃষ্টিতে সে একজন ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম দোস্ত, হজের সফর শেষ করে যখন আবার তারা বাগদাদ ইরাকে চলে আসছে, চলে আসার পর এলাকার মাতবরের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বারের কাছে, এমপির কাছে বিচার দিছে। আপনারা যারা ভক্তি করেন, শ্রদ্ধা করেন, আপনারা যারা তাকে এরকম আদর যত্ন ভালোবাসা দেন, তার প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করেন, আসলে তো লোকটা একটা ধোঁকাবাজ। কি বাজ? লোকটা একটা ধোঁকাবাজ। আর তার লগে আমগো কোনো সম্পর্ক নেই। সে আমগরে সব কিছু ফেরত দিছে, ভিসা পাসপোর্ট সব ফেরত দিয়া বলছে আমি এই বছর হজে যাব না, আমার টাকা পয়সা আমি অন্যভাবে শেষ করে ফেলাইছি, বিদায় তোমরা যাও, তোমরা হজ করে আসো। অথচ আমরা পুরা হজের সফরে সব জায়গায় তারে দেখলাম, আর হ্যাঁ আমগো লগে মিথ্যা কথা কইছে। চেয়ারম্যান সাহেব যার কাছে কথার কথা বিচার দিছে, চেয়ারম্যান সাহেব কয় মিয়া কি সব কথাবার্তা কও, উনি মানুষ না জিন? বলে কে? বলে যেদিন হজ সেদিন তো ওনার পিছনে আমরা নামাজ আদায় করছি আমাকে বাগদাদে। আল্লাহু আকবার বলেন না। যেদিন হজ, যেদিনকা হজ ওই দিনও তো সে আমাদেরকে নামাজ পড়াইছে আমাদের বাগদাদের জামে মসজিদে। আর তোমরা বলতেছো হ্যাঁ রে তোমরা মক্কায় দেখছো, হ্যাঁ রে তোমরা মদিনায় দেখছো, হ্যাঁ রে বিনায় দেখছো, হ্যাঁ রে তোমরা জাবালে আসওয়াদ, কি বলে জাবালে উহুদ দেখছো। তোমরা বলো কি বলে ওই যে পাথরটার নাম কি? হজরে আসওয়াদ। হজরে আসওয়াদে চুমা দিতে দেখছো। ওই আল্লাহর বান্দা চোখ দিয়া দর দর করে পানি পড়ে আর বলে ও ও বাগদাদের বাসিন্দারা, আল্লাহর শপথ করে বলি আসলে আমি হজে যাই নাই। কারণ কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্পর্ক যখন রবের লগে, এই জায়গার সম্পর্ক যখন রবের লগে হয়ে যায়, তখন তার নাম আর মাওলানা থাকে না, তখন তার নাম হয়ে যায় ওলি। কি নাম হয়ে যায়? আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হাজী সাহেবরা বাগদাদের বড় আরেকজন মুফতি আছে, বাগদাদের যিনি বড় হুজুর, জামে মসজিদের খতিব, হের কাছে গিয়ে ওই হুজুরের নামে বিচার দিলে হুজুর ডাক দিয়া বলে ও আল্লাহর ওলিরা শোনো, ও নব্য হাজিরা শোনো, আল্লাহ তাআলা উনি হজের যেহেতু পাক্কা নিয়ত করছিলেন, উনি যেহেতু আল্লাহর একজন ওলি, ওই রবের সাথে আল্লাহর সাথে তার সম্পর্ক নিবিড়, এই জন্য নিয়ত করছে, কিন্তু সমস্যার কারণে যাইতে পারে নাই। সমস্যাটা কি? সমস্যাটা খেয়াল আছে তো আপনাদের? সমস্যাটা হইল একজন অসহায় পরিবারকে, একজন স্বামীহারা পরিবার, নিঃস্ব অসহায় গরিবের সাহায্যের জন্য হজের সমুদয় টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহ কয় গোলাম রে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোর নাম যেহেতু আমি আল্লাহর ওলির খাতায় চলে গেছে, লা খাউফুন, তোর তো কোনো ডর থাকতে পারে না, তোর তো কোনো ভয় থাকতে পারে না। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। বাগদাদের খতিব সাহেব বলছেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে, এই কি নাম যেন বলছেন,
সুলাইমান ইবনে রবি, আল্লাহ তাআলা তার একজন ফেরেশতাকে সুলাইমান ইবনে রবির আকৃতি দিয়া আল্লাহ তাআলা পুরা মক্কা মদিনার হজের সব কাজ কমপ্লিট করেছে। সম্পর্ক হবে কার সাথে? ভয় করব কাকে?